হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9:30, ঠিক আছে? তো আজ ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে? তো সেই চ্যাপ্টার থেকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো করলাম, ঠিক আছে? তো সেইগুলো আলোচনা করব শেষে, ঠিক আছে? তো আজকের ব্লগটা দেখতে থাকো। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সকালবেলা খাবার টাবার খাবো, আবার টুকি কাজ করবো, সে ডেলি যেমন করি কাজ, ঠিক আছে? তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে এবার সকালবেলার জলখাবারটা খেয়ে নেবো। তো আজকে জলখাবারে আছে রুটি, শসা, এখানে মুসুর ডাল, ঠিক আছে? এখানে ছানা আছে। তো এই দিয়ে আজকে জলখাবারটা খাবো। তো এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে ভাতটা হোক তাকে। আজকে লাঞ্চ হবে লাউ, আলু আর এই যে টমেটো রয়েছে, একটা সবজি, আর এখানে শাক ভাজা হবে। আর এই যে এখানে পেঁয়াজগুলো কুচোনো আছে। তো চিকেন রান্না হবে আজকে, তাই আর কি। তো এই যে এখানে চিকেনটাকে হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে এখানে মাছ রয়েছে, কারণ দাদু ঠাকুমা খাবে, ওরা চিকেন খায় না। বন্ধুরা, চিকেনটা একটু হালকা হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম। তো এবারে চিকেনটাকে ম্যারিনেট করব, ঠিক আছে? তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে বাটা আছে, ঠিক আছে? আর এখানে আছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ। এইগুলো দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেনটা আজকে আমিই রান্না করব, ঠিক আছে? চিকেনের কারি, চিকেনের ঝোল, এই সকল রান্নার ক্ষেত্রে কিন্তু সরষের তেলেই ভালো হয়, ঠিক আছে? তো আজকে সরষের তেলে রান্নাটা করছি, যেহেতু চিকেনের একটু ঝোল ঝোল টাইপের করব, তাই সরষের তেলে ইউজ করলাম। তো সরষের তেলে প্রথমে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর কুচনো পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজগুলো তাড়াতাড়ি খরার জন্য সামান্য চিনি দেবে, তো তাড়াতাড়ি আর কি খরে যাবে পেঁয়াজগুলো। আর আরেকটা হচ্ছে নুন আর চিনি যদি একসাথে থাকে কোনো রান্নার সাথে, তো কিন্তু লবণের স্বাদটা পাওয়া যায়, ঠিক আছে? তো এই দুটো ট্রিক্সের জন্য পেঁয়াজটা দিলে খুবই ভালো। তো চিকেন রান্নাটা উনুনে করছি, দেখতেই পারছো। তো উনুনের আঁচটা বেশিও নেই আর কমও নেই, মিডিয়াম আছে আঁচটা। তো তোমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিতে পারো, ঠিক আছে? আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম।
তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো খড়ে এসেছে। তো এবার ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা দিয়ে দেবো। তো 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল চিকেনটা। চিকেনের টেস্ট আর কালার আনার জন্য এখানে 4টে জিনিস ইউজ করেছি। ফার্স্ট টমেটো সস দিয়েছি, ঠিক আছে। তারপর যে চিকেন কারি মশলা আছে সেই চিকেন কারি মশলাটা দিয়েছি। আর দিয়েছি মিট মশলা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এই 4টে জিনিস দিয়েছি। তো ফাইনালি লাঞ্চ রেডি। এখানে চিকেন আছে, ভাত, লাউ আলু একটা সবজি আছে, আর শাক ভাজা, আমের চাটনি, ঠিক আছে। আজকে এই দিয়েই আর কি দুপুরের খাবারটা খেয়ে নেবো। বন্ধুরা প্রচুর মেঘ করে এসেছে, আজকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হতে পারে। তো দেখতেই পাচ্ছ কত ঝড় হচ্ছে। এই যে প্রচুর মেঘ, প্রচুর অন্ধকার করে এসেছে। তো বন্ধুরা প্রচুর ঝড় হচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে বৃষ্টি হবে ভালোই। তো এত গরম না এই কদিন, হলে ভালো। তো এই কদিন প্রচুর গরম দিয়েছে আর কি। তো বৃষ্টি যদি একটু হয় তো ঠান্ডা হবে। তো বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে, তো আজ সারাদিন প্রচুর গরম ছিল, এই গরমটা একটু কেটেছে, ঠিক আছে। তো এখন একটু ঠিক আছে আর কি। আর সারাদিন প্রচুর গরম ছিল। বন্ধুরা আজকে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে অনুশীলনী প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো চলো দেখে নিই। 3টে আছে ক খ গ, ঠিক আছে। বিভাগ কয়ের থেকে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো সিএফসি, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। আর এনও নাইট্রাস অক্সাইড, এটা হবে। গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাপন মূল্য সবচেয়ে বেশি কার? কাঠ, এলপিজি, কয়লা না ডিজেল? এলপিজি, ঠিক আছে। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এটা তোমরা জানো। জ্বালানির মধ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি কার? হাইড্রোজেনের, ঠিক আছে। হাইড্রোজেনের 1,50,000 ক্যালোরি জুল পার কেজি। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্তর। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে? না উচ্চতা বৃদ্ধি এই স্তরে উষ্ণতা চাপ উভয়ই কমে। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার স্তরে। পূর্ণ বিকিরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি ও বায়ুশক্তি। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1987 সালে। সৌরকোষ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো। না ফটোভোল্টাইক কোষ। এবার সঠিকগুলি দেখে নিই। গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ হচ্ছে NO নাইট্রিক অক্সাইড। জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বায়োগ্যাসের প্রধান উপাদান CH4 মিথেন। ট্রপোস্ফিয়ার ড্যাশ নামে পরিচিতি? ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিতি, এটা জানি। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ড্যাশ বৃদ্ধি পাচ্ছে? উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো এবার কোনটা সত্য কোনটা মিথ্যা দেখে নিই। ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থান করে? মিথ্যা, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। সিএফসিগুলি নিষ্ক্রিয় ও অদাহ্য পদার্থ? সত্য। সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়? সত্য। তো এবার বিভাগ গয়ের থেকে 2 নম্বরে 3টে কোয়েশ্চেন অ্যান্সার আছে। তো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? না 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা
1 মিলি কিউব আয়তন বিশিষ্ট এসটিপিতে কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। সিএফসি কি? এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। না, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগ হলো সিএফসি। সিএফসি এর পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। এটি রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্রে, হিমায়ক রূপে, অ্যারোসল স্প্রেতে, চালক রূপে, প্লাস্টিক উৎপাদনে, ফোমিং এজেন্ট রূপে, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে ব্যবহৃত। 3 নম্বর হচ্ছে বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি? স্থিতিশীল উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ হলো দূষণহীন বিকল্প শক্তি উৎসের সন্ধান করা। ফলে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ হবে এবং দূষণের মাত্রা কমবে। কয়েকটি বিকল্প শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জড়ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। ঠিক আছে, তো ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখে নেবে। তো পরের দিন ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ থেকে ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, এই যে ডিনার কমপ্লিট করলাম। তো আজকে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনার যে অনুশীলনী ছিল প্রশ্ন উত্তর, তো বেশ কয়েকটি ছিল। তো সেটা ছায়া প্রকাশনীর থেকে, ঠিক আছে, ছায়া প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। পরের দিন ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, তো টাটা, বাই বাই।